বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে শুরু হলো নতুন অধ্যায়। বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক সফল ক্রিকেটার তামিম ইকবাল। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে ২ মাস সফলভাবে দায়িত্ব পালনের পর এবার পূর্ণ মেয়াদে নির্বাচিত সভাপতির চেয়ারে বসবেন চট্টগ্রামের এই কৃতি সন্তান। তিনি বিসিবির 18তম এবং নির্বাচিত ৬ষ্ঠ সভাপতি। রবিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে মেতে উঠেছিল নির্বাচনী আমেজে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রথমেই চমক দেখান তামিম ইকবাল। ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক পদে লড়ে সর্বোচ্চ ৭৩টি ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হন তিনি। নবনির্বাচিত ২৫ জন পরিচালকের বোর্ড মিটিংয়ের সভাপতি পদে একমাত্র প্রার্থী ছিলেন তামিম ইকবাল। ফলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সর্বসম্মতিক্রমে বিসিবির সভাপতি মনোনীত হন সাবেক এই ড্যাশিং ওপেনার। একই সঙ্গে বিসিবির নতুন সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। নির্বাচনে সবচেয়ে বড় লড়াইটি হয়েছে ঢাকার ক্লাব ক্যাটাগরিতে, যেখানে ১২টি পরিচালক পদের বিপরীতে লড়েছেন ১৬ জন প্রার্থী। তামিম ইকবালের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়ে পরিচালক হয়েছেন সাইদ ইব্রাহিম এবং ইসরাফিল খুসরু। তাছাড়া মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮টি ভোট। জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার ১০ পরিচালকের মধ্যে ৭ জনই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। নির্বাচন হয়েছে খুলনা বিভাগে ২টি এবং বরিশালে ১টি পরিচালক পদের জন্য। বরিশালে ৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মিজানুর রহমান এবং খুলনা বিভাগ থেকে সমান ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শান্তনু ইসলাম এবং শফিকুল আলম। জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি থেকে পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন সরফরাজ আহমেদ এবং রুহুল আমিন। ক্রিকেট মাঠের নেতৃত্ব ছেড়ে এবার ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ চেয়ারে তামিম ইকবাল দেশের ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন চট্টগ্রামের এই কৃতি সন্তান, এমনটাই প্রত্যাশা দেশের কোটি ক্রিকেট ভক্তদের। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।